ফার্স্টে স্টার্ট করলে এটা অটোমেটিকলি স্টার্ট করবে। সো স্টার্ট হওয়ার পর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে স্টার্ট করার পরে সাধারণত এখানে যে টার্মিনালটা আছে আমরা এই টার্মিনালটা ইউজ করব না, এখানে অনেক সময় ফুল অ্যাক্সেস পায় না, কারণ এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর না করলে এটা যে আমরা যে ইয়াটা ইউজ করতেছি অ্যাপসটা, এটা সবসময় ফুল অ্যাক্সেস পায় না, নতুন আপডেটের কারণে এটা একটু প্রবলেম করে। দেন হইতেছে আমরা অল অ্যাপসে গিয়ে এখান থেকে টার্মিনালটা ওপেন করব, এটা আমাদের জন্য বেস্ট হবে। এখানে দিয়ে প্রথমে এলএস লিস্ট ইউজ করলাম, এলএস এর হিডেন ফাইলগুলো দেখলাম। দেন হচ্ছে আমরা একটা জাস্ট নর্মাল একটা অপারেশন করব, সাপোজ প্লাস বা মাইনাস করব, এটা বিভিন্নভাবে করা যায়, বাট আমি প্রথমে ভ্যারিয়েবল নিয়ে করব। সাপোজ এ একটা ভ্যারিয়েবল, এটার ভিতর এ রাখলাম বা 10 রাখলাম, বি একটা ভ্যারিয়েবল, এটার ভিতর 20 রাখলাম সাপোজ। নেক্সট হইতেছে আমি এটাকে সাম করব, সামের জন্য ডলার সাইন ফার্স্টে ইউজ করতে হবে। দেন হইতেছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এটা স্পেস দেব, এ প্লাস বি ইউজ করার পর আবার প্লাস দিয়ে ডবল কোটেশন, ডান। এবার হচ্ছে এটাকে প্রিন্ট করব, ইকো দিয়ে ডলার সাইন দিলেই প্রিন্ট, ডান। ওকে, সাপোজ এই যে আমি 10 এবং 20 ইউজ করছি, দুটা ভ্যারিয়েবল। আর সাধারণত ইসের জন্য কোনো সেমিকোলন টলন কোনো কিছু প্রয়োজন হয় না। আরেকটা জিনিস হইতেছে সাম অপারেশন করার জন্য এখানে অবশ্যই এইভাবে সামের অপারেশনের জন্য এইভাবে আর কি ডলার সাইন দিয়ে ডবল ব্র্যাকেট ইউজ করতে হবে, দেন হচ্ছে স্পেস দিতে হবে যদি ভ্যারিয়েবল হিসেবে করি। আর যদি নর্মালি যদি ভ্যারিয়েবল হিসেবে না করি সেক্ষেত্রে আমি সাম করতে গেলে এভাবে করতে পারবো, সাপোজ ডলার সাইন ডবল কোটেশন দিয়ে ডিরেক্টলি আমি সাপোজ 10 প্লাস 10 দিয়ে করে দিতে পারবো। এবার হচ্ছে প্রিন্ট করার জন্য ইকো ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে সামের জন্য সাম ইউজ করলে এই যে 20 চলে আসছে। আর একটা জিনিস, আমি যদি এখানে ডলার সাইন ইউজ না করতাম তাহলে হইতেছে এটা অপারেশন মানে অপারেশন যে করছি এটা আর কি বুঝাইতে পারতো না। সেক্ষেত্রে হইতেছে ইকো সাম যদি বা যে কোনো একটা নাম যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে ডিরেক্টলি ওটা প্রিন্ট করবে, কিন্তু আমি যখন ইকো সামটা ইউজ করব তখন শুধু সামই ইউজ করবে, মানে পুরোটা নাম হিসেবে আর কি কাউন্ট হবে, কোনো অপারেশন হিসেবে কাউন্ট হবে না। যখন আমি ডলার সাইন ইউজ করব তখন এটা অপারেশন হিসেবে কাউন্ট হবে, যে সাপোজ লাস্ট যে আমরা ভ্যালুটা রাখছিলাম ওইটাকেই ধরছে আর কি কাউন্ট করবে। আর হচ্ছে 20, আর কোনো সেমিকোলন বা ইয়াটা এগুলো না দিলেও কোনো সমস্যা হয় না, দিলেও কোনো সমস্যা হয় না প্রিন্টের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ।